ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে ৩ গুণ। একই সঙ্গে প্রতি ৪ জন প্রার্থীর একজন ঋণগ্রস্ত। এছাড়া মোট প্রার্থীর মধ্যে ১৩.১৩% বিভিন্ন মামলার আসামি। রোববার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানায়, দ্বিতীয় ধাপে ১৫৭টা উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান মিলে মোট প্রার্থী ১,৮১১ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৩৫ জন, ভাইস চেয়ারম্যান ১৬৭ জন, নারী ভাইস চেয়ারম্যান ৬০ জন সহ মোট ৪৬২ জন প্রার্থী ঋণগ্রস্ত। দ্বিতীয় ধাপের নির্বাচনে ৫ বছরের চেয়ারম্যান প্রার্থীর আয় বেড়েছে প্রায় ১১,০০০%। এই ক্ষেত্রে দেখা যায় অস্থাবর সম্পদ বেড়েছে ১১,৫০০%। স্ত্রী ও নির্ভরশীলদের সম্পদ বৃদ্ধির হার ৮,৯৬৮%। প্রার্থীদের তথ্য বিশ্লেষণে টিআইবি জানায়, ৩১০.৯৪ কোটি টাকার ঋণ নিয়ে ঋণগ্রস্ত প্রার্থীর তালিকার শীর্ষে আছেন নেত্রকোনার পূর্বধলার চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান। দ্বিতীয় অবস্থানে রয়েছেন কুমিল্লা সদর দক্ষিণের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আখতারুজ্জামান। তার ৯৯.১৫ কোটি টাকার ঋণ রয়েছে। ৩ নম্বরে পিরোজপুরের নেসারাবাদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সোহাগ মিয়া। তার ঋণ ৩৫.৮৭ কোটি টাকা। গত ৮ই মে প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় ভোট গ্রহণ হয়েছে।